নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সাধুসঙ্গ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারে থেকে ঈশ্বর লাভ করা যায় কিনা বা কিভাবে করা সম্ভব সেই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর বলছেন, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। মন নিজের কাছে থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ কাম কাঞ্চনে, তাই সর্বদা সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ কাকে বলে, কিভাবে সাধুসঙ্গ করতে হয়, সেই বিষয়ে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বললেন, সাধুর কাছে যাবার সময় তাঁর বা ঠাকুরের বিষয়ে চিন্তা করতে করতে যেতে হয়। পিছুটা না রেখে, সময় জ্ঞান না রেখে সাধুর সঙ্গে ভগবৎ প্রসঙ্গ করতে হয় এবং ফেরবার সময় পথে ও ঘরে এসে সেই সব কথা মনে মনে স্মরণ মনন করতে হয় বা আলাপ আলোচনা করতে হয়। এই প্রসঙ্গেই হরি মহারাজ অপূর্ব উপদেশ দিয়েছেন। হরি মহারাজ তখন বলরাম মন্দিরে আছেন। দুটি যুবক তার সঙ্গে দেখা করতে এসেছে। এসেই কিন্তু যাবার জন্য ছটফট করছে, তারা বারবার ঘড়ি দেখছে। হরি মহারাজ তখন তাদের মহাভারতের কাহিনীটি শুনিয়েছিলেন, সেটি আমরা শুনব এবার। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে। মহারুদ্র ঋষি দুর্বাসার দর্শনে যুধিষ্ঠির গেছেন নানাবিধ উপচার নিয়ে। দুর্বাসার কাছে উপস্থিত হয়ে প্রণিপাত করে যুধিষ্ঠির উপচারাদি তাকে অর্পণ করলেন। দুর্বাসা সেগুলি তৎক্ষণাৎ দূরে ছুঁড়ে ফেলে দিয়ে রোষ কষাসিত নেত্রে তাঁর দিকে তাকিয়ে রইলেন। যুধিষ্ঠিরের শোচনীয় অবস্থা, প্রাণ ত্রাহি ত্রাহি, কোনো ক্রমে সেখান থেকে সরে পড়লেন। ঘরে ফিরলেন নিষ্প্রাণ দেহটাকে যেন টেনে নিয়ে। তার অবস্থা দেখে দ্রৌপদী খুব ব্যস্ত হয়ে জিজ্ঞাসাদি করতে লাগলেন। যুধিষ্ঠির কোনো উত্তর দেন না। অনেক অনুনয় বিনয়ের পর যুধিষ্ঠিরের কাছ থেকে দ্রৌপদী ব্যাপারটা জেনে নিতে পারলেন। তখন দ্রৌপদী বললেন, আমি মুনির কাছে নিজে যাব। যুধিষ্ঠির শুনে আঁতকে উঠলেন, বললেন, সর্বনাশ যা হবার হয়েছে তাকে আর বাড়িও না। ওই মহারাগী মুনি আমার যে দুর্দশা করেছেন, সেখানে তুমি নারী, তোমাকে দেখলে আর রক্ষা নেই। দ্রৌপদী কোনো কথা শুনলেন না, বললেন, আমি যাবই, তবে কয়েকদিন পরে। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। 7 দিন পরে দ্রৌপদী উপচার সহ দুর্বাসার কাছে গেলেন। তাকে দেখেই মুনি অত্যন্ত আনন্দিত হলেন। দ্রৌপদীর হাত থেকে সব কিছু তিনি গ্রহণ করলেন এবং আহার করতে আরম্ভ করে দিলেন। দ্রৌপদী যতক্ষণ না ফিরছেন, যুধিষ্ঠিরের দুশ্চিন্তার শেষ ছিল না। দ্রৌপদীকে ফিরতে দেখে উদ্গ্রীব হয়ে সংবাদ জিজ্ঞাসা করলেন। সব শুনে তিনি বিস্ময়ে হতবাক। আমার অর্ঘ্য যিনি নিলেন না, তিনি তোমার অর্ঘ্য ওইভাবে গ্রহণ করলেন, কারণ কি? তখন দ্রৌপদী বললেন, মহারাজ, আপনি যখন গিয়েছিলেন, আপনি নিশ্চয়ই সমস্ত মন নিয়ে মুনির কাছে যাননি। আপনার কাছ থেকে শোনার পরে গত 7 দিন আমি কেবলই পূজা ও প্রার্থনা করেছি, কেবলই মুনির চিন্তা করেছি। যখন যাত্রা করেছি তখন ওই চিন্তা করতে করতে গেছি। আমার সমস্ত মন প্রাণ তদ্গত হয়েছিল। তাই মুনি প্রসন্ন হয়ে আমার অর্ঘ্য গ্রহণ করেছেন। দ্রৌপদীর তৎকালীন মনোভাব, চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। দ্রৌপদীর তাদাত্মা অবস্থা হয়েছিল। এই রকম ব্যাকুলতা ও আরতি নিয়ে সাধুর কাছে যেতে হয়, নচেত
সাধু সঙ্গে 2-4 মিনিট বসে অন্য নানা কথা ভাবলে কি ফল পাবে বলো? কি অপূর্ব শিক্ষণীয় উপদেশ দিচ্ছেন মহারাজ। সাধু কেবল আমাদের দেওয়া দানেই তুষ্ট হন না, তাই না? তিনি গ্রহণ করেন আমাদের চিত্তের গভীরতা। যে মন সম্পূর্ণভাবে একাগ্র, নির্মল ও নিবেদিত, সেই মনই প্রকৃত সাধু সেবায় লাগে। তাই শুধু সাধুসঙ্গ করলেই হবে না, ভাবকে পবিত্র করাই আমাদের আসল সাধনা। সাধুসঙ্গ মানে দেহের উপস্থিতি নয়, মন যখন সম্পূর্ণভাবে শোনে সেই মুহূর্তেই সাধু সঙ্গ সম্পূর্ণ হয়। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।